হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো একদম সকাল থেকে ব্লগটি শুরু করেছি, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সকাল সকালই শুরু করেছি। এখানে বাচ্চা স্কুল আছে 8টা থেকে, তো এখন 7:30 মতো বাজে। আর এখন যেহেতু একটু একটু শীতও পড়ছে, তো শীতের সকালটা কিন্তু বেশ ভালো হয়। তো এখানে আমি নাস্তাটা করে নিব, যেহেতু আরেকবার বাচ্চা আসতে আসতে 12টা বেজে যাবে। তার জন্য আমি ওর জন্য একটু ভারী নাস্তাই দেওয়ার চেষ্টা করি, নয়তো বা আবার ছোটো বাচ্চা পেটে খিদে লাগলে আবার ওর ভাল লাগবে না। এর জন্য আর কি এখানে আমি একটা ডিম পুচ করে নিচ্ছি আর একটা রুটি দিব। ও একটা রুটি খায়, মানে এর বেশি খেতে চায় না। তো রুটিটা আগে ফ্রোজেন করা ছিল ফ্রিজে, তো আমি এখন ছেঁকা দিয়ে দিয়ে নিব আর কি। দিয়ে তারপর কিন্তু আমি রেডি হব, যেহেতু আমাকে দিয়ে আসতে হয়। তো শীতের সকাল, এখন কিন্তু শীতের যে একটা ফিল, আসলে শীত আমার খুবই পছন্দ, যেহেতু 2-3 মাসের মতো থাকে। আর শহরে তো একদম শীত নাই বললেই চলে। তো এই যে আমার মেয়ের সকালে নাস্তা, তো ওকে দিয়ে দিব। দিয়ে তারপর কিন্তু আমি বোরকা পরতে যাব আর কি, কারণ ওর খাবারটা খেতে 5 থেকে 10 মিনিট সময় লাগে, যেহেতু ছোটো বাচ্চা। আর সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আসলে এগুলা করতে হয়, আমারও ঘুম থেকে উঠেই আগে কিচেনে আসতে হয়। তো ওই যে ওকে দিয়ে তারপর কিন্তু আমি স্কুলে দিয়ে এসেছি। দিয়ে এখন রুমগুলোও একটু গুছিয়ে নিয়েছি। এটাও তো প্রতিদিনের রুটিন একটা। আগে মেয়ের রুমটাই গুছিয়ে নিয়েছি। ওর অনেকগুলা পুতুলগুলোও সুন্দর করে আমি ওয়ার্ড্রোবের উপরে সাজিয়ে দিয়েছি। আর এখন তো শীত, হালকা শীত, শেষ রাত্রে একটু একটু শীত লাগে, তো এর জন্য পাতলা কিছু গায়ে দিতে হয়। তো এখনও বাড়ি কিছু নামাই নাই, বাচ্চাদের জন্য বড় হাতা এগুলা কিছু কিছু কিনতে হবে, আবার কিছু ধুতে হবে। এই যে আমি কিন্তু রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তো দেখতেই তো পারতেছেন। আর এই যে আমার বাচ্চার পুতুলগুলা, এই বাচ্চাগুলাকে দেখলে আসলে পুতুলগুলাকে দেখলে আসলে মনে হয় যে ছোট বাচ্চার মতো মনে হয়, যে আমার বাচ্চাগুলো কত বড় হয়ে গিয়েছে এগুলা ভাবতেছিলাম, আর ওগুলাকে হাত দিতেছিলাম আর কি। সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? এই যে রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এখন কিন্তু দুপুরে রান্নাটা করে নিব, যেহেতু দুইজনের সংসার, দুটা বাচ্চা আর আমি, তো রান্নাও তেমন কিছু থাকে না আসলে বলতে গেলে। যাই রান্না করি তাই থেকে যায়। আর আমি তো প্রায় সময় ডায়েট করি, আর যদিও পারি না, চেষ্টা করি। তো এই যে আজকে আমি শিম দিয়ে, নতুন আলু আর কাঁচা একটা টমেটো দিয়েছি, ফ্রিজে ছিল, দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব আর কি। তো বাচ্চারা আসলে মাছ তেমন একটা খেতে চায় না, ওরা পছন্দ করে না। তো মাছ ছাড়া আর কি রান্না করব, কোনো সবজি আসলে খেতে চায় না। যদি শাকসবজি রান্না করি তাও যে খুব রুচি মতো খায় তাও না, মানে জোর জবরদস্তি করে খাওয়াতে হয় আর কি। মনে হয় যে মাংসটা একটু বেশি খেতে চায়, কিন্তু প্রতিদিন তো আর মাংস আসলে খাওয়াটাও ঠিক না, আর হয়েও ওঠে না, আমার রান্না করতেও ভালো লাগে না আসলে। তো এই যে আমি যেহেতু শিম দিয়ে এই মাছটা রান্না করব, তো আগে একটু ভেজে নিব, যেহেতু ফ্রিজে ছিল। তো একটু আমি হালকা আছে ভেজে নিব আর কি। আর এই পর্যন্ত এসে আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনি হয়তো জানেন না, আপনার একটা লাইক আপনার মতো আমার ভিডিওটিকে আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই যে শিমগুলা কিন্তু আমি অনেক ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছি, যেহেতু নতুন শিম, এখন কিন্তু তেমন একটা ভালোও লাগে না। আর কয়েকদিন পরেই কিন্তু শিমটা একদমই ভালো লাগবে, যখন শীতটা আরও ভালোভাবে পড়বে। কেন জানি না, আসলে শীত আমার খুব বেশি পছন্দ। আমার বাচ্চারাও, ওরা খুব মানে এনজয় করে শীতের সময়টা। আর আমার ভালো লাগে কেন, মানে শাকসবজিটাও একটু পাওয়া যায় আর বেশি করে খাওয়া যায় এর জন্য। আর শীতের সময় ভালো পোশাক আশাকও একটু সময় নিয়ে পরা যায়, মানে গায়ে রাখা যায় আর কি। এর জন্য ভালো লাগে শীতের মধ্যে। অনেক জায়গায় যেহেতু ডিসেম্বর মাস থাকে, তো বাচ্চাদের স্কুল টুলও বন্ধ থাকে, তো বেড়ানোর যে একটা মজা ওটাও কিন্তু থাকে, খুবই ভালো লাগে এর জন্য। তো আমরা অপেক্ষা করতেছি ডিসেম্বর মাস কবে আসবে, আবার গ্রামে বেড়াতে যাব এর জন্য আর কি। তো এই যে আমি পাশের চুলায় কিন্তু এখানে আমি মাছের ডিম নিয়েছি। তো মাছের ডিমটা এখন আমি একটু পানি দিয়ে মাছের ডিমটা রান্না করে নিয়েছি। এত মজা হয়েছিল মাছের ডিমটা, আসলে এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। আর এই যে তরকারিটাও, পানিটা শুকিয়ে নিব, প্রায় হয়ে গিয়েছে। তো বাচ্চাকে স্কুল থেকে এখন গিয়ে নিয়ে আসলাম, প্রায় 12টা মতো বাজে। তো আসার সময় দেখলাম যে এক মামা ভ্যানগাড়িতে এই পেয়ারাগুলো বিক্রি করতেছিল। আমি প্রায় সময় আনি ওই মামার কাছ থেকে, যেহেতু রাস্তায় পড়ে, উনি এক জায়গায় প্রতিদিন বসে। তো পেয়ারাগুলো এত মজা, আসলে কি বলবো, বড় বড় থাকে আর অনেক মিষ্টি।
তো এই যে আমি অনেকগুলো 4-5 কেজির মতো পেয়ারা নিয়ে এসেছি, আর আমার বাচ্চারাও খুব বেশি পছন্দ করে, আমিও। তো প্রায় সময় পেয়ারা মাখা আসলে খাওয়া হয়, বাইরে যে ভর্তার দোকানগুলোতে পেয়ারা মাখা খাওয়া হয়, তো ওইভাবে কিন্তু বাসায় বানালেও কিন্তু ভালো লাগে। তো এখন আমি 2টা পেয়ারা দিয়ে আমি আর আমার মেয়ে বাসায়, আর বড় বাচ্চাটা স্কুলে চলে গিয়েছে, এর জন্য 2 মা মেয়ের জন্যই 2টা পেয়ারা এখন ভর্তা করে নিব আর কি। তো এইভাবে কিন্তু আপনারা বাসায় ভর্তাটা কে কে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে অনেকে কিন্তু বাহিরে দোকানগুলোতে কিন্তু এই খোসাগুলা ফেলে দেয় না, তো আমি বাসায় যখন বানাই খোসাগুলা একটু ফেলে দিই, নয়তো বা আমার কাছে কেমন জানি একটা লাগে। তো এই যে এখন আমি দোকানে যেভাবে কাটাকাটি করে ওভাবেই আমি পেয়ারাগুলা কেটে নিব আর কি। তো দোকানেও কিন্তু আমি দেখেছি এভাবে লম্বা লম্বা করেই কাটে, তো আমি ওইভাবে কেটে নিব। আর যে যে মশলাগুলো দেয় আমি সবগুলাই দিব। আসলে এইভাবে পেয়ারা মাখাটা এত মজা হয় কি বলবো। আর পেয়ারা মাখাতে কিন্তু অবশ্যই কাসুন্দি লাগবেই, কাসুন্দি ছাড়া কিন্তু আসলে পেয়ারা মাখাটা হবে না। তো এই যে আমি 2টা পেয়ারা খুব সুন্দর করে কেটে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে। রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে, দুপুরে খাওয়া আরও পরে খাবো আর কি। তো শীতের দিনের বেলা আসলে কখন যে দিনটা চলে যায় আসলে বুঝতেই পারি না। তো এই যে এখানে আমি লবণ দিয়ে নিয়েছি, আর একটু জাল যে যেমন খেতে পছন্দ করে, এখানে আমি মরিচের গুঁড়া নিয়েছি, আর এটা হলো বিট লবণ দিয়ে দিয়েছি। তো এগুলা দিয়ে বাসায় বানালে কিন্তু খুবই মজা হয়, দোকানের মামারাও কিন্তু এইভাবেই বানায়। আর এটা হলো কাসুন্দি। তো এইভাবে কিন্তু আপনারা বাসায় বানাবেন, দেখবেন অসম্ভব মজা হয় আসলে খেতে। তো এই যে এখন কিন্তু আমি হাত দিয়েই মাখিয়ে নিব, কেননা হাত দিয়ে মাখানোর কিন্তু মজাই আলাদা। আর যেহেতু আমি নিজেই খাবো এর জন্য হাত দিয়ে মাখাতে কোনোই সমস্যা নেই। তো মনে হলো যে কাসুন্দিটা একটু কম হয়েছে, তাই আর একটু দিয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।